সারা দেশে জাতীয়করণকৃত বিভিন্ন কলেজের 44 জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি এবং 6ষ্ঠ গ্রেড প্রদান করার নির্দেশনা দিয়ে একটি রিট পিটিশন চূড়ান্ত নিষ্পত্তি করেছেন মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি ম্যাডাম জাস্টিস নাইমা হায়দার এবং ম্যাডাম জিনা থকের যৌথ বেঞ্চ। এই রিট পিটিশনটি নিষ্পত্তি করে মহামান্য হাইকোর্ট এই নির্দেশনা দিয়েছেন বিবাদীদের প্রতি রায়ের কপি পাওয়ার 60 দিনের ভিতরে এটি বাস্তবায়ন করার জন্য নির্দেশ প্রদান করেছে। এই রিট পিটিশনের ব্যাকগ্রাউন্ডে গেলে আপনাকে যে বিষয়টি আমি ক্লিয়ার করতে হয় যে আপনি জানেন যে সারা দেশে 2018 সালের পরে প্রায় 3 শতাধিক অধিক কলেজ আত্মীয়করণ করা হয়েছে, জাতীয়করণের আওতায় আনা হয়েছে। কলেজ জাতীয়করণ করার পরের যে ধাপ সেটা হলো শিক্ষকদেরকে আত্মীয়করণ করা। আজকের এই যে 44 জন প্রভাষক বিভিন্ন কলেজে প্রভাষক পদে আত্মীয়করণ করা হয়, কিন্তু যখন তাদেরকে আত্মীয়করণ করা হয় দেখা যায় যে তারা যে জাতীয়করণের পূর্বে যে বেতনে ছিল তাদের নিম্ন ধাপে চলে যায়। অর্থাৎ তারা জাতীয়করণের পূর্বে পেত 7ম গ্রেড, কিন্তু জাতীয়করণ হওয়ার পরে 9ম গ্রেডে চলে যায়, অর্থাৎ তাদের বেতনটা কমে যায়, যেটা সুস্পষ্টভাবে তাদের চাকরির লঙ্ঘন। পরবর্তী সময়ে এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে তারা এই নিম্ন ধাপে চলে যাওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। এই রিট পিটিশন দায়ের করার পেন্ডিং থাকা অবস্থায় আমরা একটি সাপ্লিমেন্টারি রুল নিই, কারণ আমরা দেখিয়েছি যে আদালতকে আমাদের যে 50% কাউন্ট করে আমরা পরবর্তী 6ষ্ঠ গ্রেড সহ সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ার যোগ্য এবং পূর্বে একাধিক রায় রয়েছে। তখন আদালত বলল যে তাদেরকে নিম্ন ধাপে দেওয়াটা ইলিগাল হয়েছে। এই ইলিগাল ঘোষণা করে পরবর্তী ধাপে 6ষ্ঠ গ্রেড সহ তাদেরকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে আজকে এই রিট পিটিশনটি চূড়ান্ত নিষ্পত্তি করেছে। আজকে এই রিট পিটিশনটি নিষ্পত্তি হওয়ার কারণে এই প্রভাষকদের পক্ষে যাওয়ার কারণে তারা পরবর্তী পদে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেতে বাধা রইল না, এবং তারা যে তাদের কাছ থেকে যে অর্থ ফেরত চেয়েছে সেটাও আর নিতে পারবে না, বরং তাদেরকে 6ষ্ঠ গ্রেড প্রদান করতে হবে। আমি আশা করব কর্তৃপক্ষ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত তাদের এই অধিকার ফিরিয়ে দিবে এবং শিক্ষকদের এই যে বেতন ভাতা দিয়ে 6ষ্ঠ গ্রেড এবং পরবর্তী পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ।